তো দেখো এই যে নাম এবারে দিয়ে দেবো ঘি, তাহলে আমার রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ি মাছের ঝোল। তো চলো এবার। তো দেখো যখনই কোনো কিছু ভালো কিছু রান্না করি বলি সবসময় যে মেজো মেয়ে বলেছে, বা কোনো বায়নার কিছু রান্না করলে মেজো মেয়ের কথাতেই করি। কেন কি ও আমাদের বাড়িতে একটু খেতে পছন্দ করে, তাই জন্য আর খাওয়ার বায়নাটা বেশিরভাগ ও করে। কিন্তু আজকের রান্নাটা কিন্তু সম্পূর্ণ ওর জন্য হচ্ছে না, বড় মেয়ের জন্য হচ্ছে। কেননা বড় মেয়ে সেইভাবে কোনো সময় বায়না করে না, তবে কিছুদিন ধরে বলছে মা বাড়িতে একটু অনুষ্ঠান মতন, মানে অনুষ্ঠান বাড়ির মতন করে মাছের ঝোল করো। তো সেই জন্যই আর কি আজকে মাছের ঝোলটা করছি। তা কেটে কুটে নিয়েছি আর রান্নাও বসিয়ে দিয়েছি। এদিকে বসিয়ে দিয়েছে, ভাত প্রায় হয়ে এসছে, আর এইদিকে মাছ ভাজা চলছে। তো অনুষ্ঠান বাড়ির মতন রান্না বলতে আজকে মাছটাও চাইছিল একটু কড়া করে ভেজে আর কি করতে, বেশি তেলে। কিন্তু আমি অতটা বেশি তেল দিইনি, মোটামুটি দিয়েছি আর কি। দিয়ে মাছটা একটু কড়া করে ভেজে নেবো। এই যে কিছুটা মাছ আমার ভাজা হয়ে গেছে, আর এইখানে মশলা অনেকটা রেডি করে নিয়েছি, আর কিছুটা বাকি। আর এই যে মাছ কিছুটা ভেজে নিয়েছি, আর এইখানে দিয়েছি চালমগজ আর পোস্ত একটু ভিজিয়ে এইখানে জিরে ধনে বেটে নিচ্ছি ছিলে। আর এইদিকে দেখো আমাদি মাছ দিয়ে, আর একটু এখানে আছে বেগুন, আলু, গাজর, শিম দিয়ে এটা চচ্চড়ি হবে। আর এই যে অনুষ্ঠান বাড়ির আলু দিয়েই হবে মাছের ঝোলটা, অনুষ্ঠান বাড়ির মতন করে কেটে নিয়েছি আলুটা। আর এইদিকে আমাদি মাছ দিয়ে আর হবে বেগুন দিয়ে। তো যাই হোক রান্নাটা করে নিই। তো হচ্ছে মানে মেজো মেয়ে আমাদের বাড়িতে একটু খেতে ভালোবাসে বলে ওর বায়নাটা একটু বেশি থাকে। বড় মেয়ের বা ছোট মেয়ের অতটাও বায়না থাকে না। তো যাই হোক মেয়েদের বায়না মাঝে মাঝে একটু পূরণ করতেই হয়, কষ্ট হলেও। তো যাই হোক আজকে ওর বাবা কালকেই এনে রেখেছে রুই মাছটা, কালকে রান্না হয়নি। তো আজকে যেহেতু রুই মাছটা এনেছে বলে, তো আমি ভাবলাম অনেকদিন ধরে বলছে, তো আজকে তাহলে বানিয়েই দিই। তাই জন্য আজকে মেয়ের জন্য অনুষ্ঠান বাড়ির মতন করে মাছের ঝোল বানাচ্ছি। সব ভেজে তুলে নিয়েছি, এবার দেবো আলুগুলো ভাজতে। আলুগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এইবারে এই তেলের মধ্যেই দেব জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি গ্রেট করে নিয়েছি পেঁয়াজ, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আর এইদিকে আমার আমাদের মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো দেখো এখানে আমি কিন্তু বেশ লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো আদা বাটা, তারপরে দিয়ে দেবো জিরে বাটা, এখানে জিরে ধনে বাটা আছে, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, একটু দিয়ে দিই। দিয়ে এবার এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আদা জিরে লঙ্কার গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবারে দিয়ে দিচ্ছি চালমগজ বাটাটা। এটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। বাটাটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এবার টমেটো বাটাটা টমেটো এটা দিয়ে দিচ্ছি আর কি। এটা হচ্ছে তোমার, আমি চেয়েছিলাম গ্রেট করতে কিন্তু গ্রেট আর হয়নি, তা ছিঁড়ে ছিঁড়েই দিয়ে দিলাম। এবারে এই পর্যায়ে আমি এখানেই একেবারে নুন হলুদটাও দিয়ে দেব, তাকি টমেটোটা গলে যাবে। এইখানে দিয়ে দেবো মশলা দেওয়া বাটির জলগুলো দিয়ে এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে দিয়ে দেবো এবার আলুগুলো। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসছে। এবারে দিয়ে দেবো জল। এইখানে একটু গরম জল করলে দিলে আর কি ভালোই হতো, কিন্তু আমার যেহেতু দুটো গ্যাসেই রান্না চলছে, ওইদিকে তরকারিটা বসিয়েছি, ওই জন্য আর গরম জল দিতে পারলাম না, ঠান্ডা জলই দিলাম। তো দেখো মাছের ঝোলটা ফুটে গেছে, এবারে দিয়ে দেব মাছটা দিয়ে এবার ভালো। তো দেখো তরকারিটা হয়ে এসছে, এবার দেওয়ার পালা হচ্ছে গরম মশলা। আমি বাইরে যেটা রাখি সেই গরম মশলাটা আর কি শেষ হয়ে গেছে। তো এটা যেহেতু আমার বানানো মশলা, আমি একসাথে অনেকটাই বানিয়ে রেখেছি, তো কিছুটা ফ্রিজে রেখে দিই আর বাইরে এই ছোটো কৌটোটার মধ্যে কিছুটা রাখি। তো ওখানকারটা শেষ হয়ে গেছে বলে আমি একটু এখান থেকে নিয়ে নিই। বাবা খুলতেই তো কৌটোটা খুলতে পারছিলাম না, এবার নিয়েছি খুলে। এর মধ্যে অল্পটা নিয়ে নিই, যেহেতু অনেকটা একসঙ্গে করে রাখি, বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে বলে আমি একটা কাচের বয়ানের মধ্যে করে আর কি
রেখে দিই, আর এই অল্পটা কিছুটা বাইরে বের করে রেখে দিই। তো এই যে কিছুটা নিয়ে নিই, দেখি কতটা করো, আধ ঘন্টা। তো এইবার দিয়ে দিলাম গরম মশলাটা। এবারে দিয়ে দেব ঘি, তাহলে আমার রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মাছের ঝোল। তো চলো এবার একটা পাত্রে ঢেলে তোমাদেরকে দেখাই। তো দেখো এই যে নামিয়ে নিয়ে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির মতন করে মাছের ঝোল। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে আমার ডিমের চচ্চড়িটাও হয়ে গেছে আমার, এই যে দুটোই নামিয়ে। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট। এবার পরিষ্কার করে নিই রান্নাঘরটা, বাসন কোসন মেজে নিই, সবাইকে দিতে হবে খেতে। তো আজকের ভিডিওটা এই অবধি শেষ করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।